গ্রামের নাম শান্তিনগর। সুজলা সুফলা এই গ্রামখানি যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা এক অজানা আতঙ্ক যেন আজ গ্রামবাসীদের জন্য অভিশাপের ছায়া হয়ে নেমে এসেছে। কারণ কিছুদিন ধরে এই গ্রামে যে মৃত্যুর তাণ্ডব শুরু হয়েছে, তাতে আর শান্তিনগরে শান্তির অস্তিত্ব নেই বললেই চলে। গত 1 মাসের মধ্যে গ্রামে দুটো আকস্মিক মৃত্যু ঘটে গেছে, যেটা দেখে পুরো গ্রামবাসী আজ মৃত্যুর ভয়ে আতঙ্কিত। অবশ্য মৃতদেহের অবস্থা দেখে এটা স্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা বলাটা ভুল হবে। কারণ গত 1 মাসে যে দুটো লাশ পাওয়া গিয়েছিল, তার দুটোই ছিল গ্রামের 3 রাস্তার মোড়ে থাকা বিশাল বটগাছের ডালে ঝুলন্ত অবস্থায়। তার থেকে ভয়াবহ ব্যাপার হলো, এই যে লাশ দুটোর মাথা ছিল ঠিক ঝুলন্ত দেহের পায়ের নিচে, অর্থাৎ বটগাছের গোড়ায়। আর লাশটার সারাটা শরীর দড়ি দিয়ে কেউ বা কারা যেন বেঁধে ঝুলিয়ে রেখেছে। তাই স্বাভাবিকভাবে কারোরই বুঝতে বাকি রইল না যে এটা কারো পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন হলো, কে বা কারা এই হত্যাকাণ্ডের যজ্ঞে মেতেছে, আর কেনই বা এই তাণ্ডবলীলা চালাচ্ছে, যার ভয়ে আজ পুরো গ্রামবাসী তটস্থ। গত মাসে পাওয়া দুটো লাশ উদ্ধার করার পর পুলিশ আসে গ্রামে তদন্ত করতে, কিন্তু তাতেও কোনো সুরা হলো না। পুলিশ নিজের মতো করে তদন্ত করছে, আর এদিকে গ্রামবাসীরাও প্রহর গুনছে আর কারো মুন্ডহীন ঝুলন্ত লাশ পাওয়ার অপেক্ষায়। সত্যি বলতে, গত মাসের ঘটনার পর থেকে পুরো গ্রামেরই আবহাওয়া বদলে গিয়েছে। যে শান্তিনগর আগে শান্তির দৃষ্টান্ত হয়েছিল, রাত হওয়ার সাথে সাথেই এখন সে শান্তিনগরে বিরাজ করছে শ্মশানের মতো ভয়াবহ নিস্তব্ধতা। এমনকি ইতিমধ্যে অনেকেই প্রাণ বাঁচানোর তাগিদে যে যেখানে পাচ্ছে গ্রাম ছেড়ে পালাচ্ছে। কারণ 1 মাসের তদন্তের পরেও পুলিশ যখন আসল অপরাধীর সন্ধান পেতে ব্যর্থ হয়েছে, সেখানে আর কোনো গ্রামবাসী চাইছিল না সেই অজ্ঞাত খুনির পরবর্তী শিকার হতে। এরকম অজানা আতঙ্ক নিয়েই কেটে গেল
আরও 1 মাস। তবে এই 1 মাসে আর কোনো হত্যাকাণ্ডের সাক্ষী হতে হয়নি গ্রামবাসীকে। তবে পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করে খুনি অবধি পৌঁছাতে সক্ষম হয়নি। যদিও 1 মাস কেটে গিয়েছিল, তবু গ্রামবাসীদের ভয় কিছুতেই কাটছিল না। তাদের মনে প্রতি মুহূর্তে যেন এক অজানা আতঙ্ক বিরাজ করছিল। আর দিন শেষে গ্রামবাসীদের সেই অজানা আতঙ্কই আবার সত্যি প্রমাণিত হলো। অর্থাৎ রাতের আঁধারে সকলের চোখের অগোচরে গ্রামে ঘটে গেল আরও একটা নৃশংস ভয়াবহ হত্যাকাণ্ড। তবে এবার 3 রাস্তার মোড়ে থাকা বটগাছে যার ঝুলন্ত মরদেহ উদ্ধার হলো, তার কথা গ্রামবাসীরা স্বপ্নেও ভাবতে পারেনি। কারণ এবার গাছে ঝুলন্ত মরদেহটা আর কারো নয়, এটা ছিল স্বয়ং গ্রামের মহাজন অলোকেশ্বর রায়ের, যার কথাতে গ্রামবাসী সকলেই ওঠে আর বসে, যার হুঙ্কারে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। আজ তারই এতটা ভয়ানক পরিণতি দেখে গ্রামবাসী সব বাকরুদ্ধ। সেই সাথে সাথে তাদের চোখে মুখে ফুটে উঠেছে মৃত্যু ভয়ের আতঙ্ক। নতুন একটি রহস্যজনক গল্পের বাকি পর্বগুলো পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং একটি শেয়ার করে একটি লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।